আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন, গরুটা ডেলিভারি হয়েছে আজকেই। হওয়ার পরেই গরুটা খুব দৌড়াদৌড়ি করে এবং দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে নদীতে নেমে যায়। নদীতে নেমে যাওয়ার পরে নদী থেকে ওঠার সময় চেয়ার হাত পা বসে পড়ে নরম মাটিতে এবং ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিল না। তো এক পর্যায়ে অধিক চাপ দেওয়ার কারণে গরুর জরায়ু বের হয়ে যায়। তারপর অনেক লোকজন ধরে গরুটাকে উঠানো হয় উপরে, একবারে শ্যাং দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে গরুটা 10 থেকে 15 জন মানুষে উঠানো হয়েছে। এখন যেহেতু জরায়ু বাইর হয়ে চলে আসছে, তো সেজন্যই, এবং গরুটাও অনেক দুর্বল অনুভব করছে, যাতে আর শোল না দেয় সেজন্য লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে। 8 সিসি ইঞ্জেকশন লেজের মাংসে। আসলে ইঞ্জেকশনটা খুব সতর্কতার সঙ্গে দিতে হবে, যেন হাড্ডির মধ্যে না যায়, তাহলে ইঞ্জেকশন আর যাবে না। দেখে দেখে যেইখানে মাংস আছে সেইখানে দিতে হবে। আসলে ইঞ্জেকশনটা দেওয়া খুবই রিস্কি। যদি একটু 19-20 হয় তাহলে আর ইঞ্জেকশন যাবে না। সেজন্য লেজে অ্যানেস্থেসিয়া দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তার আর ব্যথা অনুভব না করে। তো 8 সিসি আমরা 3 জায়গায় অ্যানেস্থেসিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেহেতু অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, সেজন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যাস্টাভেট দেওয়া হচ্ছে, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয়। তো এছাড়াও যেহেতু গরুটা অনেক দুর্বল অনুভব করছে, সেজন্য অ্যামাইনোভিটাল হাই ইঞ্জেকশন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।